না এক হাত ধরলি কোনো মাথা ছুটি যাবে পিসি তুমি উপরে উঠে এসো, আস্তে আস্তে উপরে উঠে যাও, তুমি আসলে ভালো হবে। সামনে নিয়ে যা গুড্ডু, টেনে নে নৌকাটা টেনে নে, আস্তে সাবধানে গুড্ডু। ওইটা ওখানে বাঁধা আছে, প্রবলেম ওইটা ওই, নাহলে আমি কখন চেষ্টা করেছি। হ্যাঁ তোর অত হয়েছে বুঝি বাপ, 22 কেজি ওজন, 22 কেজি ওজন। নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবন অ্যান্ড ভিলেজে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন বছরে নতুন একটি পর্বে সবাই ভালো থাকুক এবং সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে জিজ্ঞেস করব না যে কেমন আছো, এ কথা আমি আজকে জিজ্ঞেস করব না, কেননা সবাই নতুন বছরে ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে, আর আমরা সেটাই করব। তো আজকে চলেছি পিকনিকে। তো দেখো সব জিনিসপত্র নিয়ে উঠেছি, মানে বুঝতেই পারছো সবাই তোমরা কোথায় চলেছি না, মানে কি করতে চলেছি। তো আরেকবার শুধু সবাইকে দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি বলবো যে কি হতে চলেছে। তো সবাইকে দেখাও, আর আমার বাসন কোসন গুলোও দেখাবি। এবার কেউ কথা বলছে না কেন, সবাই কথা বলো। সবাইকে বলে দিই। হ্যাঁ, তো চলো পিকনিক করতে চলেছি বলে দিই, আর কারোর মনে সংশয় রাখবো না। সত্যি পিকনিক করতে চলেছি আমাদেরই নৌকায় করে। তো নৌকাটা যদিও ছোট, সেই জন্য হচ্ছে কম লোকজন, 14 জনের মধ্যে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই বলো, এভরিবডি সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। তো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই নতুন ভাবে নতুন সালকে অভিনন্দন জানাও, নতুন করে জীবনটা শুরু করো। আর আমরা এই 1 জানুয়ারিতে আজকে পিকনিক, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো নদীতে পিকনিক হচ্ছে একটা আলাদা মজা, যেটা হচ্ছে না থাকলে বুঝতে পারবে না। তো চলো, কেউ যদি পিকনিক না করো তো অবশ্যই তোমরা এরকম ভাবে পিকনিক করো, ভালো লাগবে। তো চলো, ভালো লাগবে। তো দেখতে থাকো কেমন লাগছে শুধু আমাদের পরিবেশটা নদীর। এমনিতে শীতকালে সময় শান্ত নদী, তো বেশ ভালোই লাগছে। আর এই দিকটা দেখো, আমাদের 2 মেয়ে চলে এসছে, ওদের খেলনা বাড়িও নিয়ে চলে এসছে। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, অভিনন্দন জানাই, স্বাগত জানাই নতুন বছরকে। সবাইও মানে নিজেদের মতো খুব ভালো করে কাটাক। আমরা আজকে একটা পিকনিকে যাচ্ছি নৌকার মাধ্যমে, খুব ছোট্ট একটি নৌকা। তো একটা ছোট্ট গান করি নতুনকে স্বাগত জানানোর জন্য, রবীন্দ্রসঙ্গীত, সেটাকে করছি, একটুখানি করবো। আমি ভালো গান গাইতে জানি না, সুরও সেরকম নয়, কিন্তু চেষ্টা করছি একটু। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তো দেখো সবাই মিলে তো পিকনিকে বেরিয়ে পড়েছি, কিন্তু একটা মুশকিল হয়েছে কি, যে মানে সবাই সবার মতো করেই কথা বলছে, যে ক্যামেরার সামনে এসে যে কথা বলার ব্যাপারটা ওরা করছে না। তো যাই হোক, আমি এই জন্য পরে ভয়েস দিচ্ছি। আর দেখো ইতিমধ্যে ওদের খিদে পেয়ে গেল, এমনি কিন্তু 11:30 বেজে গেছে। তো যাই হোক, বেরিয়েছি সবাই মিলে খুবই আনন্দে। আর সব থেকে বড় কথা, যতটা আনন্দ পেয়েছি তার থেকে একটু ভয়ের মধ্যেও কেটেছে, কেননা ব্যাপারটা হচ্ছে মানে একটু হচ্ছে বাচ্চাদের বেশি নিয়ে গেছি, তার জন্য একটুখানি রান্না বান্না হয়ে গেলি অনেক। হ্যাঁ বলো, আবার বলো। হ্যাঁ ভালো আছি। খাপা বলো, খাপা বলো। আনন্দ করছে। হ্যাঁ খাপা
এটা হয়েছে ছোট ছোট করে বাঁধাকপির চচ্চড়ি হবে, বাঁধাকপি সেটাই কাটা হয়ে গেছে। মাংসের জন্য আলু হচ্ছে, অল্প কাটা হয়েছে, আরো কিছু হবে। দিদি আসেনি ভিডিওতে, দিদি ভিডিও করছিল না এত সময়, দেখি দিদিকে নিয়ে। ওই তিথি দেখতে পাচ্ছি না মুখ, এত সময় ভিডিওতে আসেনি। অনেক সময় এসছে ওই জায়গায়। ওই বাচ্চা লোক, ওই দেখি দিদি আর কটা আলু দাও। এরকম এই দেখ, এইটা ওই দাগের ভিতরে ঢুকিয়ে রাখ না, পিসিরাই কোনে যাই। এই বাবা তুমি তো চুপ কর। এই দাও বাবু, আমি ওইদিকে যাচ্ছি কিন্তু, হ্যাঁ ওই সাইডে যাচ্ছি, দাঁড়া দেখি। এই না কোথায় যাবে? এই উপর দিয়ে নিলে ভালো আসছে। ডাল করছি, ডাল আচ্ছা আর উনুন তো তেল দেবে না, টমেটো লঙ্কা লাগবে তো? হ্যাঁ দাও না। ও ঠিক আছে, ওই করো চাটনি যখন করা হবে, এই চাটনিটা করবে চিনি দিয়ে। হায় হায় দেখো এত শীতে তাও ঘেমে যাচ্ছি। মানে নদীর মাঝখানে একদম ঠাই রোদ লাগছে তো। বেশি দাঁড়াও, আমি একটু গলাচ্ছি তো। আরে উঠবে উঠবে, কেরোসিন দিলে হালকা হালকা কেরোসিন দিয়ে ফেলতে। হালকা কেরোসিন দিলে। চকচক করছে। সামনে পেয়ে গেছে তো সব। একদম জলের দিকে পরে ছবি দেখতে আর বলছে এই রে আমি কেন গেলাম না রে, কেন যেটা করবে তুমি বলো। আর দেখো এদিকে হচ্ছে আলু পোস্ত। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আলু পোস্তটা পিসিই করবে, মানে আমি না ঠিকঠাক পোস্তর তরকারিটা রান্না করতে পারি না, তো ফোন থেকে পারি। তো যাই হোক, পিসি বলে দিয়েছে, আমি সেইভাবে করেছি। তো পোস্তটা আর কি আলুটা ভাজা ভাজা করে রান্না হয়েছে, আর পোস্তটা সেভাবেই দেওয়া হয়েছে আর কি। তো ওই যে মানে আমি রান্নার জায়গা থেকে যেমন উঠতে পারছি না, ওরা ওরকম নিজেদের জায়গা থেকে উঠতে পারছে না, মানে চারিদিকে ব্যালেন্স করে বসে আছে। নৌকাটা এতটাই ছোট বললাম আর কি, চারিদিকে সবাই ব্যালেন্স করে বসে আছে, মানে যে যেখান থেকে উঠছে মানে হয়তো সে সেখান থেকে একটু দাঁড়াচ্ছে, কিন্তু অন্য কোথাও যেতে পারছে না। আর বাচ্চা নিয়ে গেছি যদিও, বুঝতেই পারছো সবাই। আর এদিকে দেখো চিংড়ি মাছটা দেখে তোমাদের একটু মনে হতেই পারে যে এটা কাঁচা হলো না, কি করে ভাজা হয়ে গেল। সত্যি কথা বলতে চিংড়ি মাছটা সকালবেলা বাড়ি থেকে কিনে নিয়ে গেছি, আর নিয়েই আর কি একটুখানি ফ্রাই করে নিয়ে গেছি, বাড়ি থেকে একটু ভেজে নিয়ে গেছি, আর সেই জন্য আর কি ভাজাটাই দেখালাম। তো যাই হোক, বাঁধাকপি, বেগুন, আলু চচ্চড়ি, সত্যি দারুণ, সব কিছুই দারুণ ব্যাপারটা। আর এর মধ্যে কিন্তু গানও চলছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে এক কথায় আর কি ভীষণ ভীষণ মজা করেছে। আর চারিদিকের পরিবেশটাও মাঝে মাঝে দেখানো হচ্ছে। রান্নার সেন্টটা খুব সুন্দর হয়েছে। গন্ধ ভালো হলে হবে, খাওয়ার সময় কেমন হচ্ছে না আমাদের হ্যাঁ এটা কিন্তু ঠিক। আমরা যখন মানে ছোটবেলায় মানে শোনো একটা কথা, আমি তো তোমাদের ফার্স্ট টাইম বলেছি যে পিকনিক করছি,
কিন্তু আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন ফিস্টি করতাম, মানে করবো এরকম একটা বলতাম। তো আমরা কিন্তু ফিস্টি বলি গ্রামে, এখনো সেটাই বলছি। হ্যাঁ, মাঠে গিয়ে নতুন আলু নতুন চাল হবে, বেশ মানে জমজমাটি ব্যাপারটা। তবে তার ভিতরে আরো একটা ব্যাপার ছিল, এটাই কি যে মানে বড় কাউকে আসতে দেওয়া যাবে না, ছোটরা মিলে যা করি আর কি, মানে রান্না করতে পারি আর না পারি, মানে বড় কাউকে আসতে দিলে চলবে না। কিন্তু হ্যাঁ সেটাই, কিন্তু হ্যাঁ মোবাইলটা পড়ে কি যাবে। হয়েছে? না তুমি তোমার মতো বলো। আর এখন দেখো বড় হয়ে সবাই মিলে মিস করছি, মানে পিকনিক। আমার তো ভীষণ মজা হচ্ছে। আমার অনেকে কি হচ্ছে, মাথা ঘুরছে নৌকায়, সত্যি মাথা ঘুরে গেছে। অভিষেক কি হয়েছে ভাই? হালকা তো লাগবে, ও কিছু করার নেই, বাড়ি গিয়ে নারকেল তেল দিয়ে তুলবে। নারকেল তেল দিলে উড়ে যাবে পিজি, একটুখানি নারকেল তেল দিলে উড়ে যাবে। আরো 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 দাও প্রাণ। ওই তো আলো, হ্যাঁ আলো, আমার চোখ ফেটে যাবে। এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন মজা করছি আমরা। আর এদিকে দেখো মাংসর জন্য মানে আলু ভাজা হচ্ছে। তো সত্যি কথা বলতে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যে কথায় কথায় বলতে ভুলে গেছি। আর হচ্ছে আমরা মাংসটাও কিন্তু বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে গেছিলাম আর কি, সেটাই হচ্ছে বলা হয়নি, তোমাদেরকে জানানো হয়নি। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো গানে আর কি মেতে উঠেছে, পুরো পিকনিকের ব্যাপারটাই জমে উঠেছে আর কি। তো চলো এবার হচ্ছে মাংসটা এবার মেখে নিয়ে, বাড়ি থেকে এটা মেখে নিয়ে গেছি বললাম আর কি, তোমাদের বলেইছি। তো চলো এবার মাংস রান্নাটা সেরে ফেলা যাক, নাহলে সবারই খিদে পেয়ে গেছে, মানে কি বলবো আর কি, খিদেতে কেউ আর কি কথা বলতে পারছে না, আর গানের জোরটা আর কি উঠছে না আর কি, সবার এরকম হয়েছে। তো এটা ভালো কথা, পিকনিকে গেলে সত্যি সবার একটু খিদে পেয়ে যায় বেশি করে, এটা কিন্তু খুবই ভালো কথা। কথা হয়ে গিয়ে আর 2-10 মিনিট পরে ও একটু হয়ে যাবে, মানে বলো হ্যাঁ একটু তো কমবে, একটু কমবে না, আর জল দিলে আর একটু কমে যাবে না। জল দিলে কমে। তেরা না হুয়া। কেমন লাগছে আমাদের সবার এই মজা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা তো ভীষণ আনন্দ করছি, মানে আমি রান্না করছি, গান করছি, ওরা তো বাইরে সবাই ছবি তুলছে। তো দেখো গল্প গান করতে করতে কিন্তু মাংসটা কষা হয়ে গেল, আর কষা হতে না হতে গন্ধ বেরোতে সবার একটু খেতে ইচ্ছে করলো। তো আমি ভাবলাম সবাইকে একটা করে দিয়ে দিই, আর কারণে সবাই টেস্ট করে দেখুক। কিন্তু কি হয়েছে ব্যাপারটা বলো তো, আমি যখনই সবাইকে দিয়েছি মানে কেউ খাওয়ার জন্য মানে কীরকম লেগেছে সেটাই বলতে ভুলে যাচ্ছে আর কি, মানে আমাকে যেতে যেতে জিজ্ঞেস করতে হচ্ছে যে কেমন লাগছে। তো শেষে আমার মেয়েই বলে দিল যে টেস্টি, মানে এটা কিন্তু আমার সবথেকে বড় পাওয়া হয়েছে আর কি, মানে কেউই বলছে না খাওয়ার জন্য, শেষে আমার মেয়েই বলে দিল যে ভালো হয়েছে। দেখো বাচ্চাগুলো বলছে, এই সবাই বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংস ফুটে গেল, কিন্তু এদিকে খিদে পেয়ে গেছে খুব জোরে একদম বাচ্চাদের। মাংসের পরিবেশনের জন্য রেডি হয়ে আছে। প্রথম খিদে পেয়েছে, বাড়িতে থাকলে সবাইকে ডেকে ডেকে খাওয়াতে হয়, হয়ে গেলে আসতে যায় না। আজকে খিদের অনুভবটা সবাই বুঝতে পারছে। এই ব্যাপারে দেখো সবাই তোমার খিদে পায়, জানতাম না তো। আমার
এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম, বেগুনি ভাজা হবে। আর এদিকে দেখো মাংস তো পুরো রেডি, নামিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না চলছে, এদিকে একটা ব্যাচ চলছে অনেক অনেক দিনের। দিচ্ছি 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 দিচ্ছি। বেশি করে দিতে হবে, জানি না জল না। লাস্ট পাঁপড় ভাজা দিয়ে শেষ। তো দেখো এখন একদিকে খাওয়া চলছে, একদিকে হচ্ছে, মানে না হলে হচ্ছে না আর কি। খিদে পাচ্ছে, সব বাচ্চা খিদে পেয়ে যাচ্ছে সবাই। আমাকে ওইটা দাও। এখান থেকে ছবি নেবো একটু। তো দেখো এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর পিসি হচ্ছে ওখান থেকে বাচ্চাদের দেওয়া শুরু করে দিল। তো মানে কি বলবো, ওই একটাই কথা ঘুরে ফিরে বলতে হচ্ছে আমার, যে কেউ কিছুই বলছে না, তার জন্য আমার পরে এইগুলো বলতে হচ্ছে। তো যাই হোক, আমার ওদিকে পাঁপড় ভাজা চলছিল, আর এমন সময় এদিকে ভাত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কেননা সত্যি বলতে দেরি হয়ে যাচ্ছে। আর দেখো সবাই সেজেগুজে বসে পড়েছে খাওয়ার জন্য। আর এদিকে আমার মেয়ের, ওকে মানে ওর আমি ছাড়া কেউ খাওয়াতে পারবে না। আমি যেখানেই যাই না কেন ও আমার জন্য বসে থাকবে, যে মা খাইয়ে দেবে। তো সেজন্য আবার আমার পাঁপড় ভাজাটা শেষ হয়ে গেলে আবার আমি আসলাম, তবেই আমার মেয়ের খাওয়াটা হলো আর কি। তো আমি আবার ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে, কিন্তু দেখো ওটা হয় না। পিকনিকের খাওয়া একেই এমনিতে খিদে পেয়ে গেছে, তার ভিতরে একটু ধীরে ধীরে তো খাওয়া তো আসে। আর হচ্ছে আর সব থেকে বড় ব্যাপারটা হলো গিয়ে, যেটা আমরা তো ওখানে করছি, ওখানে খাওয়া দাওয়ার পর্বটা করছি, পিকনিকের ব্যাপারটা চলছে, আর চারিদিক দিয়ে ট্যুরের বোট যাচ্ছে, সবাই আর কি আমাদেরকে দেখছে আর আমরাও মজা নিচ্ছি। ওরাও ভাবছে যে এরা এখানে কি করছে, আমরা তো হয়তো বাইরে থেকে ঘুরতে এসেছি, তো এরা এখানে কি করছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভীষণ মজার ছিল, যে যত ট্যুরের বোট যাচ্ছে সবাই আমাদেরকে দেখছে। আর হাই যাই ব্যাপার যে আমাকে জানতে হচ্ছে আমার মেয়ে মাংস কোনটা খায়, ও নাকি আবার সেটাই বলে দিচ্ছে। আমি এটাও প্রথম দেখলাম। তো যাই হোক, চেয়ে বটে, কিন্তু শেষে আমাকেই খাইয়ে দিতে হয়েছিল, এরকম ব্যাপার কি। তো দেখ খুব টেস্টি হয়েছে, বলো খুব টেস্টি। ঠিক আছে, ওখানে দেখবি কত কি আছে, সেই গোটার আছে। ফার্স্ট ব্যাচ উঠে গেছে, সেকেন্ড ব্যাচ চলছে খাওয়ার পর্ব। তো সবে ভাত দেওয়া হচ্ছে সেকেন্ড ব্যাচের। এবার আমরা খাচ্ছি, মোটামুটি 4টে বেজে গেছে, খেতে বসছি। পিকনিক এটা কোনো ব্যাপারই না, মানে দুপুরের খাওয়া সন্ধ্যাবেলা হলে হতে পারে। তো যাই হোক, চলো খাওয়া শুরু করবো। তো দেখো আবার পিকনিকে এই ব্যাপারটা ঘটেছে যে দুভাগে খেতে হলো, কেননা ওই যে একই কথা, নৌকাটা খুবই ছোট, একসাথে খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু সেটা হলো না। আর বাচ্চাদের যেহেতু খিদে পেয়ে গেছে, সেজন্য বাচ্চারা আগে খেয়েছে, তারপরে আমরা পরে খাচ্ছি। তো মানে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা আর কি হলো না। তো যতটুকুই আনন্দ করেছি আমরা, সেটা কিন্তু ভীষণ আনন্দ করেছি। হ্যাঁ, স্যালাড গুলো বলতে গেলে ওরাই খেয়েছে ফার্স্ট থেকে। খুব সুন্দর হয়েছে তো বাঁধাকপি ভাজাটা। আরে কেমন হয়েছে খেয়ে বলো সবাই। জয়ন্তী দি কিছুই বলছে না, বলো বলো। কি বলবো, আমি প্রথম দিয়েই একজন সুপার দেখাচ্ছে, মানে বলার টাইম নেই। খুবই আনন্দ হচ্ছে, এটাই সবথেকে বড় কথা। সবাইকে দেওয়ার পরে আমার বৌদি সবার লাস্ট বসছে, কিছু করার নেই, সবাইকে পরিবেশন করছিল। ভীষণ আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এই পিকনিক, সত্যি তাই। হবে না কেন, 1 জানুয়ারির পিকনিক ভালো তো হবেই না।
দেখো মাথার উপরে খোলা আকাশ, একদম ছাদ বলতে আকাশে, আর নিচে খাচ্ছি আর জলে একেবারে নৌকাতে, মানে এটার মতো আনন্দ আর হতেই পারে না। যাই হোক, আর সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই নতুন করে জীবন শুরু করো, জীবনের মানে খারাপ কিছু ঘটনা ভুলে গিয়ে সব কিছু নতুন করে শুরু করো। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো, তো ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। কেমন হয়েছে তরকারিগুলো সবাই একটু বলো। যাবো আমি রান্না করেছি, মানে আমি নিজে মুখে বস। বলছি, ভালো হয়েছে। ভালো আছে। সবাই নৌকা থেকে নামার আগে আমার পারমিশন নেবে, ঠিক আছে? মোবাইলটা নিয়ে একজন নামবে। হ্যাঁ শোনা মোবাইলটা নিয়ে বারবার ধারে যাচ্ছিস কেন? কিরকম অবস্থায় রয়েছে সবাইকে একবার ফটো